2034 সালে এই দৃশ্য দেখা যেতে পারে সৌদি আরবে। বিশ্বকাপ পরিকল্পনার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো একটি হলো স্টেডিয়াম। মোট 15টি স্টেডিয়াম পরিকল্পনা রয়েছে। একটি স্টেডিয়ামে 92,000-এরও বেশি দর্শক বসার পরিকল্পনা রয়েছে। ভাবুন তো, আজ থেকে কয়েক বছর পর আপনি সৌদি আরবে কোনো একটি শহরের রাস্তায় দাঁড়িয়ে আছেন, চারপাশে আধুনিক বিল্ডিং, ব্যস্ত রাস্তা, নতুন নতুন প্রকল্প আর হাজার হাজার ফুটবল সমর্থক। কেউ এসে ব্রাজিল থেকে, কেউ আর্জেন্টিনা থেকে, কেউ ইউরোপ থেকে। সবার হাতে পতাকা, গায়ে প্রিয় দলের জার্সি, আর সবাই এক জায়গায় যাচ্ছে ফুটবল বিশ্বকাপ দেখতে। হ্যাঁ, 2034 সালে এই দৃশ্যটাই দেখাতে যেতে পারে সৌদি আরব। ফিফা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে 2034 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করেছে। আর এখন থেকেই দেশটি এমন একটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে যেটা শুধু ফুটবল আয়োজক হবে না, সৌদি আরবকে ভবিষ্যৎ দেখানোর একটি বড় সুযোগ হবে। সৌদি আরবের এই বিশ্বকাপ পরিকল্পনার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো একটি হলো স্টেডিয়াম। মোট 15টি স্টেডিয়াম পরিকল্পনা রয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এগুলো শুধু দেখতে সুন্দর কিছু মাঠ নয়, প্রতিটি স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে আলাদা একটি গল্প। চলুন সেই গল্পটাই একটু কল্পনা করুন। ধরুন বিশ্বকাপের দিন আপনি রিয়াদে পৌঁছেছেন। রিয়াদে তখন শুধু সৌদি আরবের রাজধানী নয়, ফুটবল বিশ্বের অন্যতম বড় কেন্দ্র। এখানে থাকবে সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর একটি, কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এখানে 92,000-এরও বেশি দর্শক বসার পরিকল্পনা রয়েছে। ভাবুন, একসঙ্গে এত মানুষ যখন একটি গোলের জন্য চিৎকার করবে, তখন পুরো স্টেডিয়াম কেমন শব্দে কেঁপে উঠবে। আর এখানেই উদ্বোধনীয় ম্যাচ ও ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে, অর্থাৎ বিশ্বকাপের শুরু আর শেষ দুটোর সঙ্গেই জড়িয়ে থাকবে রিয়াদের নাম। কিন্তু সৌদি আরবে শুধু একটি বিশাল স্টেডিয়াম বানিয়েই থেমে থাকছে না, পুরো স্টেডিয়ামগুলো নতুন করে সাজানো হচ্ছে। যেমন কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়াম। এই স্টেডিয়াম সৌদি ফুটবলের পরিচিত একটি নাম। বিশ্বকাপের জন্য একটি আরো আধুনিক করার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ সৌদি আরবে একদিকে তার পুরনো ইতিহাস ধরে রাখছে, অন্যদিকে ভবিষ্যতের জন্য নতুন করে সাজাচ্ছে। আর নতুন স্টেডিয়ামগুলোর ডিজাইন দেখলে মনে হবে সৌদি আরবকে যেন সত্যি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। কোথায় পাহাড় থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে, কোথাও সমুদ্র থেকে, ঢেউ থেকে, আবার কোথাও সৌদি সংস্কৃতি ও প্রাকৃতিক ডিজাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখানে সৌদি আরবের পরিকল্পনাটা অন্যরকম। তারা শুধু একটি স্টেডিয়াম বানাতে চায় না, তারা চায় মানুষ যেন স্টেডিয়াম দেখেও সৌদি আরবকে মনে রাখে। এবার রিয়াদ থেকে একটু দূরে কল্পনায় চলে যায় কিদিয়াতে। এখানে তৈরি হওয়া পরিকল্পনা রয়েছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। পাহাড়ের পাশেই তৈরি হতে যাওয়া এই স্টেডিয়ামের ডিজাইন এতটাই আধুনিক যে এটি তৈরি হলে শুধু ফুটবল দর্শকরাই নয়, স্থাপত্য প্রেমিকরাও দেখতে আসতে পারে। আরেকদিকে নিউ মুরব্বা স্টেডিয়াম। এর নকশা সৌদি আরবে স্থানীয় আসাসিয়া গাছ থেকে অনুপ্রেরণা নেওয়া পরিকল্পনা রয়েছে, অর্থাৎ আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজের সংস্কৃতি দুটোই একসঙ্গে তুলে ধরার চেষ্টা। এই বিষয়টা সৌদি আরবের পুরো বিশ্ব পরিকল্পনা আরো আকর্ষণীয় করে তুলে। এবার একটু রিয়াদ থেকে বের হয়ে জেদ্দার দিকে যায়। জেদ্দা মানে লাল সাগরের পাশের শহর। এখানে বিশ্বকাপের জন্য বড় আয়োজন থাক। পুরো কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামকে আরো আধুনিক করা হবে, আর নতুন কিছু স্টেডিয়াম ডিজাইন সমুদ্রের প্রভাব দেখা যাবে। ভাবুন তো, বিকেলে আপনি স্টেডিয়াম ঢুকলেন, ম্যাচ শেষ হলো রাতে, তারপর বের হয়ে সামনে দেখলেন লাল সাগর, বাতাস, ফুটবল আর সমুদ্র একসঙ্গে। এমন অভিজ্ঞতা হয়তো অনেক দর্শকের স্মরণীয় হয়ে থাকবে। আছে আবার আল খবর। এখানে তৈরি হওয়া পরিকল্পনা রয়েছে আরামকো স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের ডিজাইনের সমুদ্রের ঢেউয়ের ভাবনা রয়েছে, অর্থাৎ শহর বদলানো সৌদি আরব প্রকৃতির ডিজাইনের মধ্যে রাখার চেষ্টা করছে। আর যদি প্রকৃতির কথা বলেন, আবহাওয়ার কথা না বললেই নয়। সৌদি আরবের অন্যান্য অঞ্চলের তুলনায় পাহাড়ি পরিবেশ একেবারে আলাদা। সেখানে বিশ্বকাপের জন্য স্টেডিয়াম উন্নত করার পরিকল্পনা রয়েছে। মানে একজন ফুটবল প্রেমিক শুধু ম্যাচ দেখতেই সৌদি আরবে এক শহর থেকে আরেক শহরে যাবে না, তিনি দেখতে পারবেন মরুভূমি, আধুনিক শহর ও সমুদ্র আর পাহাড় সবকিছু। কিন্তু এখন আসি সবচেয়ে অবাক করা জায়গা, নিয়ম। ভবিষ্যতের শহর হিসেবে যাকে নিয়ে পুরো বিশ্বে আলোচনা হচ্ছে। এখানে পরিকল্পনা করা হয়েছে নিয়ম স্টেডিয়াম। আর সেই স্টেডিয়ামের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো মাটির সমতল থেকে 350 মিটারের বেশি উপরে থাকা পরিকল্পনা করা হয়েছে। একবার ভাবুন, আপনি গ্যালারিতে বসে খেলা দেখছেন, আপনার সামনে ফুটবল মাঠ, আর নিচে শত শত মিটার নিচে শহরে। এইটা শুধু একটা ফুটবল স্টেডিয়াম নয়, ভবিষ্যতে সৌদি আরবে কেমন হতে পারে তার একটা ধারণা। এই পুরো গল্পের আসল বিষয় শুধু স্টেডিয়াম নয়, সৌদি আরব এখন এমন একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দেশটি তার ঐতিহাসিক ধরে রেখে নতুন প্রযুক্তি, নতুন শহর, পর্যটন, বিনোদন এবং খেলাধুলা আরো বড় জায়গা দিতে। আর বিশ্বকাপ
সেখানে পরিবর্তনকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা সবচেয়ে বড় সুযোগগুলোর একটি। 2034 সালে যখন বিশ্বকাপের বিভিন্ন দেশ মানুষ সৌদি আরবে আসবে, তারা শুধু ফুটবল দেখবে না, তারা দেখবে রিয়াদের আধুনিক শহর, দেখবে জেদ্দার সমুদ্র, দেখবে আবহার পাহাড়, দেখবে আল খবরের উপকূল, আর হয়তো দেখবে নিয়মের সেই ভবিষ্যৎ পৃথিবী যেটা আজ আমাদের কাছে কল্পনার মতো মনে হয়। এই সময় সৌদি আরবকে অনেক শুধু মরুভূমি দেশ হিসেবেই চিনত, কিন্তু এখন সেই পরিচয়ের সঙ্গে যোগ হচ্ছে আরো নতুন কিছু, আধুনিক শহর, বিশাল প্রকল্প, নতুন প্রযুক্তি, বিশ্বমানের খেলাধুলা, আর এখন বিশ্বকাপ। তাই 2034 সালে বিশ্বকাপ সৌদি আরবের জন্য নতুন একটি ফুটবল টুর্নামেন্ট। এটা হতে পারে নিজের গল্পটা পুরো বিশ্বের সামনে বলার একটি সুযোগ, একটা গল্প যেখানে মরুভূমির দেশ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে পুরো ইতিহাসের পাশে তৈরি হচ্ছে নতুন সৌদি আরব, আর যেখানে বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি ফুটবল হয়ে উঠছে সেই গল্পের সবচেয়ে বড় মঞ্চ। হয়তো 2034 সালে কোনো এক রাতে বিশাল একটি স্টেডিয়াম, হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার করবে, মাঠে থাকবে বিশ্বের সেরা ফুটবলাররা, আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকবে নতুন সৌদি আরব। সেদিন হয়তো শুধু একটি বিশ্বকাপ দেখবে না, দেখবে কিভাবে একটি দেশ তার ভবিষ্যতের নতুন করে সাজাতে পারে। এটাই সৌদি আরব 2034।